6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেড। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় ঐতিহাসিক পরিবর্তন আসছে 7 জুলাই। এদিন সাইপ পাওয়ারটেকের হাত থেকে 6 মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড। চট্টগ্রামের নিউ মোরিংয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পর থেকেই এর ব্যবস্থাপনার দায়িত্বে আছে সাইপ পাওয়ারটেক। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার পোস্টে আরও লিখেছেন, অভিযোগ আছে বন্দর ব্যবস্থাপনার নামে তারা এখানে বহুপাক্ষিক এক ম্যানেজতন্ত্র কায়েম করেছিল, যা দুর্নীতির বিস্তার ঘটিয়েছে, কন্টেইনার জট তৈরি করেছে, দেশকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করেছে এবং দেশের ব্যবসা বাণিজ্যের বিস্তারে প্রতিবন্ধকতা তৈরি করেছে। 6 জুলাই তাদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকার নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টে আজাদ মজুমদার জানান, প্রাথমিকভাবে 6 মাসের জন্য বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পাচ্ছে ড্রাইডক। সব স্বাভাবিক থাকলে বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে পরবর্তীতে আন্তর্জাতিক অপারেটরদের সংযুক্ত করা হবে। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটরদের সম্পৃক্ত করার উদ্যোগের বিপক্ষে অপপ্রচার চলছে অনেক দিন ধরে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের উদ্যোগ প্রথম নেয়নি। সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের পাশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্বে আছে 6 এপ্রিল 2024 থেকে। পোস্টে তিনি আরও লিখেছেন, 4 জুলাই বিজেএমইর এক পরিচালক একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি কোম্পানির হাতে যাওয়ার বিভিন্ন চার্জ কয়েকশো গুণ বেড়ে গেছে। আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনেছি এই দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর। কথা বলেছি বিজেএমইর সঙ্গেও, কয়েকশো গুণ চার্জ বেড়ে যাওয়ার কোনো তথ্য তারা দিতে পারেনি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনায় গতি আসলে এর সবচাইতে বড় বেনিফিশিয়ারি হবে বিজেএমইর সদস্যরা। আমরা আশা করব নিজেদের স্বার্থে বিভ্রান্তিকর অপপ্রচার থেকে তারা নিবৃত্ত থাকবেন।